শুধু বাড়িতে একবার এই দুধ চিতই পিঠা বানিয়ে দেখুন, রোজই বানাতে ইচ্ছা করবে। বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে আপনারা সহজেই এই আপ্যাম প্যানে দুধ চিতই পিঠাগুলো সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তো প্রথমে বাজারের কেনা চালের গুঁড়ো নিয়েছি কাপের 2 কাপ। এবার এর ভিতরে কাপের আধা কাপ পরিমাণে টক দই অ্যাড করব। আপনারা চাইলে দইয়ের ভাগটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এবার দিতে হবে উষ্ণ গরম পানি, তবে এই পানিটা একটি আঙুল ডুবে থাকতে পারবে এই রকম গরম দিতে হবে। খুব বেশি ফুটন্ত পানি দেবেন না, আবার খুব ঠান্ডা পানি দিয়ে এখানে ব্যাটারটা গুলতে যাবেন না। যেহেতু বাজারের কেনা চালের গুঁড়ো, তো এখানে অবশ্যই আপনারা উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে গুলে নেবেন। দেখুন এখানে আমি 2 কাপ চালের গুঁড়োর সাথে প্রায় 2.5 কাপ মতো গরম পানি অ্যাড করলাম। আস্তে আস্তে খুব ভালোভাবে পাকটা যখন রেডি হয়ে যাবে তখন একটু আঠালো ভাব চলে আসবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার ব্যাটারের ভেতরে খুব সামান্য করে একটু লবণ আর চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার অ্যাড করব। এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে পিঠাগুলো খুব স্পঞ্জি হবে আর ফুলে উঠবে। তো বন্ধুরা, এখানে আপনারা হাত দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ব্যাটারের ভেতরে একটু আঠালো ভাব আপনাদেরকে নিয়ে আসতে হবে। যখনই দেখবেন যে একটু আঠালো ভাব এসেছে তখনই বুঝে নেবেন যে আপনাদের চিতই পিঠার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখবেন, খুব ঘন করবেন না আবার খুব পাতলাও করবেন না। তো চলুন এবার পিঠাগুলো আমরা বানিয়ে নিই। তো পিঠা বানানোর জন্য এখানে আমি আপি প্যান নিয়েছি, অনেকে আপ্পাম প্যানও বলে। তো যাই হোক, এই প্যানটা হলো চিতই পিঠার ছাঁচ আর কি। তো এটা অনেকের ঘরেই থাকে। দেখুন হালকা করে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি, তারপরে আমি 1 হাতা করে দিয়ে দিলাম। তবে এই খোলটা কখনোই আপনারা ভরাট করে দেবেন না, যেহেতু এটা ফুলে উঠবে আর ফুলে উঠলে গায়ে গায়ে লেগে যাবে। তো এখানে অল্প অল্প করে ব্যাটারটা খাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এক এক করে সব খোলগুলো আমরা ভরাট করে দিয়েছি। এবার একটি পরিষ্কার কড়াইতে 1 গ্লাস পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটছে আর সেই পানির ওপরে আমি এই প্যানটা রেখে দিলাম। দেখুন অবশ্যই আপনারা ঢাকনা দিয়ে রাখবেন, ঢাকনা দিয়ে রাখলে পিঠাগুলো খুব সহজে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দেখুন পারফেক্টভাবে আমাদের পিঠা রেডি হয়েছে আর কত ফুলে বড় বড় হয়েছে। দেখুন এই পিঠাগুলো সহজেই প্যান থেকে উঠে আসবে, সেটাও আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই প্যানের গায়ে হালকা করে একটু তেল লাগিয়ে দেবেন, তাহলে পিঠাগুলো সহজে উঠে আসবে। আপি প্যানে গুড় পিঠা বা ভাপা পিঠার রেসিপি আমার চ্যানেলে খুব সহজভাবে দেওয়া আছে, আপনারা একবার দেখে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে আপনারা শিখে নিতে পারবেন আর সহজেই বাড়িতে খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন সহজে আমাদের পিঠাগুলো উঠে এসেছে আর এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবার দেখুন, একদম ফোলা ফোলা হয়েছে। আমরা চাইলে এই পিঠাগুলো কিন্তু নলেন গুড়ের সাথেও খেতে পারি, আবার যে কোনো আইটেমের সাথেও খেতে পারি। তো চলুন আমরা এবার দুধের মালাইটা বানিয়ে নিই। মালাইয়ের জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো মতো জাল করে আগে আধা লিটার করে নিতে হবে। এই দুধটাকে আমরা জাল করে একদম গাঢ় করে নেব, আর দুধটা আমরা যত গাঢ় করে মালাইটা বানাবো ততই পিঠা খেতে ভালো লাগবে। অন্য একটি কড়াইতে আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম, সামান্য একটু জল দিয়ে প্রথমে ক্যারামেল বানিয়ে নেব। খেজুর গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ক্যারামেলের ওপরে একবার আপনারা এই পিঠাটা বানিয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট হয়। তবে ক্যারামেলটা কখনো আপনারা পোড়াবেন না, একদম লাইট ব্রাউন করে রাখবেন। দেখুন আমাদের ক্যারামেলের কালার একদম লাইট ব্রাউন আছে, এখানে ডিপ করবেন না, ডিপ করলে কিন্তু ক্যারামেলের এখানে টেস্ট হারিয়ে যাবে। তো এবার আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দেখুন অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। দেখুন গরম মশলার ভেতরে আমি এখানে কিছুটা এলাচি আর 2টো দারুচিনি নিয়েছি। এবার স্বাদ মতো চিনি অ্যাড করব, তবে আপনারা চিনিটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবেন। যারা মিষ্টি একটু কম খান তারা অবশ্যই মিষ্টিটা কম করে দেবেন। তো এখানে আমি আধা কাপ চিনির উপরে ক্যারামেল বানিয়েছি, তো এখানে আরও 1 কাপ থেকে আধা কাপ পরিমাণে চিনি অ্যাড করলাম। দেখুন 1 থেকে 2টো বলক ভালোভাবে উঠিয়ে নিলেই আমাদের মালাইটা রেডি হয়ে যাবে। তো আমাদের মালাইটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন মালাইটা এখন সম্পূর্ণ গরম আছে আর পিঠাগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে। পিঠাগুলো একটি সার্ভিং ডিশে আমি উঠিয়ে নিয়েছি। এবার ওপর থেকে মালাইটা হালকা হালকা করে একটু ছড়িয়ে দেব। দেখুন মালাইটা দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে টেনে নেবে পিঠাগুলো, এতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা আমরা সুজি দিয়ে তো ভাপা পিঠা অনেক খেলাম, বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে এইরকম আপি পিঠা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। চিতই পিঠার রেসিপি আমার চ্যানেলেও দেওয়া আছে, ভালো লাগলে অবশ্যই দেখে নিতে পারেন। দেখুন তো
তো এই রকম মিনি চিতই পিঠার রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভেতর থেকে কতটা রসালো হয়েছে দেখুন, একটি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আবারও ফিরে আসছি, ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।